আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে কি বলেছেন? প্রতিবেশী, প্রতিবেশী কাকে বলে? আপনার আমার ঘরের বাড়ির পার্শ্ববর্তী যারা বসবাস করে তাদেরকে বলা হয় প্রতিবেশী। এই প্রতিবেশীর ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন, মনে হয় যেন সম্পত্তির ওয়ারিস বানাই দিবেন। সুবহানাল্লাহ, সম্পত্তির ওয়ারিস বানাই দিবেন, যে প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন প্রতিবেশীর ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, প্রতিবেশীকে সম্মান করো। নবীজি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম জারাহু, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং পরকালের উপরে বিশ্বাস স্থাপন করে সে যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে। সুবহানাল্লাহ, প্রতিবেশী খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিবেশীর সাথে আজকে আমাদের সুসম্পর্ক নাই। প্রতিবেশী কে আসছে কে গেছে এটা আমরা জানিও না অনেকে, কিন্তু না, প্রতিবেশীর দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর উপরে কি কি হক রয়েছে, কি অধিকার রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায় তুমি তাকে ঋণ দিবা। প্রতিবেশী যদি ঋণ চায়, করজ চায়, ধার চায়, তুমি তাকে ধার দিবা। 2 নাম্বার, প্রতিবেশী যদি কোনো মুসিবতে পড়ে তোমাকে ডাকে সাড়া দিবা। 3 নাম্বার, প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাইবা। 4 নাম্বার, প্রতিবেশী যদি কোনো ধরনের দুর্ঘটনায় পড়ে তুমি তাকে সান্ত্বনা দিবা। 5 নাম্বার, নবীজি বলেন প্রতিবেশী যদি কোথাও বাইরে সফরে যায় তার পরিবারের প্রতি তুমি লক্ষ্য রাখবা। 6 নাম্বার, প্রতিবেশী যদি মারা যায় তার দাফন কাফনের ব্যবস্থা করবা। সুবহানাল্লাহ, কয়টা কথা বললেন? 6টা। 1 নাম্বার, প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায়, ধার চায়, তাকে ধার দিবা। 2 নাম্বার, প্রতিবেশী যদি কোনো মুসিবতে পড়ে ডাকে তার ডাকে সাড়া দিবা। 3 নাম্বার, প্রতিবেশী যদি অসুস্থ হয় তাকে দেখতে যাইবা। 4 নাম্বার, প্রতিবেশী যদি কোনো দুর্ঘটনায় পড়ে তাকে সান্ত্বনা দিবা। 5 নাম্বার, প্রতিবেশী যদি সফরে যায় তাহলে তার পরিবারের প্রতি তুমি নজর রাখবা, দৃষ্টি রাখবা, হেফাজত করবা। এবং 6 নম্বর, প্রতিবেশী যদি মারা যায় তার কাফন দাফনের ব্যবস্থা করবা। আছে আজকে আমাদের মধ্যে এগুলা? প্রতিবেশীর সাথে আমরা এই আচরণগুলো করি না। প্রতিবেশীকে যত বেশি কষ্ট দেওয়া যায় এগুলোর মধ্যে আছি আমরা। অথচ প্রতিবেশীর সাথে সুআচরণ করা, ভালো আচরণ করা ইসলামের বড় ধরনের এক নির্দেশ। ফকি আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন প্রতিবেশীকে 3টি জিনিস থেকে হেফাজত রাখবা, নিরাপদ রাখবা। 1 নম্বর হলো তোমার হাত থেকে প্রতিবেশীকে হাতের কষ্ট থেকে প্রতিবেশীকে নিরাপদ রাখবে। 2 নম্বর, জবানের কষ্ট থেকে প্রতিবেশীকে নিরাপদে রাখবা। 4 নম্বর, লজ্জাস্থান থেকে প্রতিবেশীকে নিরাপদে রাখবা। হাতের থেকে বলতে অর্থাৎ প্রতিবেশীর কোনো অন্যায়ভাবে কোনো সম্পদকে তুমি কি করবা না, গ্রাস করবা না হাত দ্বারা, অথবা হাত দ্বারা তাকে আঘাত করবা না। জবান দ্বারা কষ্ট দিবা না বলতে প্রতিবেশীকে কোনো দিন বকা দিবা না, প্রতিবেশীকে গালি দিবা না, প্রতিবেশীর সাথে কোনো দিন দুরাচরণ করবা না, প্রতিবেশীর গীবত সমালোচনা অন্য জায়গায় করবা না, প্রতিবেশীর সাথে কোনো কথায় মিথ্যে কথা বলবা না। লজ্জাস্থানের হেফাজত, প্রতিবেশী যদি সফরে যায় তার স্ত্রীর সাথে পরকীয়া করবা না, তার মেয়েকে ভাগে নিয়ে চলে যাবে না, লজ্জাস্থানের হেফাজত করবা। ফকি আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ বলেন প্রত্যেকটা প্রতিবেশীর উপরে এই হকগুলা, এই অধিকারগুলা রাখে। এজন্য আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখবো, প্রতিবেশীর খোঁজ খবর নিব, সাধ্য অনুযায়ী তাদেরকে হেল্প করব। নবীজি বলেন তুমি যদি কোনো গোশ পাকাও, গোশের একটু ঝোল বাড়াই দিবা। এই ঝোল গোশ না দিলেও তোমার প্রতিবেশী যাতে করে তোমার ভালো তরকারি একটু ঝোল পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতটুকু গুরুত্ব দিয়েছেন। আর আজকে আমাদের অবস্থা, আমরা প্রতিবেশীর কোনো খোঁজ খবর তো নেই না, সুসম্পর্ক তো রাখি না, হেল্প তো করি না, বরং প্রতিবেশীকে আটকানোর জন্য রাস্তার মধ্যে ইটের স্তূপ দিয়ে রাখি, রাস্তার মধ্যে বালু থুয়ে রাখি যেন হাঁটতে না পারে, রাস্তার মধ্যে পানি, আমার 5 তলার পানি পইরা পুরা রাস্তা ভিজে যায়, গাছতলার মানুষগুলো শান্তি পায় না আমার ট্যাঙ্কির পানির কারণে। আছে কি নাই? এই জন্য খুব সাবধান, কোনোভাবেই যেন কষ্ট না হয়।
রাস্তাগুলা, প্রতিবেশীর রাস্তা, আমার সম্পদ আছে, একটু রাস্তা ছাড় দিয়ে দিব যাতে করে প্রতিবেশী সুন্দর করে চলতে পারে, প্রতিবেশী ঠিকমতো চলতে পারে। এই প্রতিবেশীকে আমরা তিনটা জিনিস থেকে হেফাজত রাখবো, আমান রাখবো, নিরাপদ রাখবো, হাত, মুখ এবং লজ্জাস্থান। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করবো। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। প্রতিবেশীর সাথে যদি সুসম্পর্ক রাখি ফায়দা কি? আখেরাতে হাসরের মাঠে যদি আল্লাহ না করো কোনো একটা দুইটা নেকির কারণে যদি আমি আটকে যাই, হয়তো প্রতিবেশী জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, টিকিট পেয়ে গেল, আমি পেলাম না, হয়তো তার সুপারিশের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আত্মীয়তার সাথে সম্পর্ক রাখলে কি হবে? আমার আত্মীয়র মধ্যে যদি কোনো আলেম থাকে, কোনো হাফেজ থাকে, কোনো নেককার থাকে, তার জান্নাতের ফায়সালা হয়ে গেছে, আমি জাহান্নামের একটা দুইটা নেকির কারণে আমি জাহান্নামে যাচ্ছি, ওই আত্মীয়তার সম্পর্কের কারণে, তার সুপারিশের কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবো, প্রতিবেশীর সাথে সুআচরণ করব। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর পয়গম্বরের এই দুইটি সুন্নতের উপরে জীবন যাপন করার তৌফিক দান করবেন। আমিন।